দিল্লিতে মোদির লুট, রাজ্যে দিদির লুট। ভোট আসলে নানান প্রতিশ্রুতি হয়, তাতে ভবি ভুলবার নয়। বেকার ছেলে মেয়েদের কাজ, আমাদের স্কুল কলেজ শিক্ষা বাঁচানো, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা শান্তিপূর্ণ আবহাওয়া তৈরি করা, যেখানে মা বোনদের ইজ্জত থাকবে, সম্মান থাকবে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। জমির অধিকার, কাজের অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার। প্রধানমন্ত্রী মহান নেতা, হেলিকপ্টারে করে আসছেন, প্লেনে করে আসছেন, কাজিরাঙ্গার জঙ্গলে রাতে সাফারি করেছেন ভোরে, তারপর এখানে এসছেন। যখনই ভোট আসে তখন উনি আসেন। আমরা সারা বছর ধরে আছি এবং থাকি। তৃতীয়ত, ভোটে গত মনে করে নাও 14-তে 19-এ যা যা উনি বলেছিলেন তার মধ্যে কোনটা করেছেন? কালো টাকা নিয়ে এসছেন দেশে ফেরত, চা বাগানের উন্নতি করেছেন, উত্তরবঙ্গে শিল্প স্থাপন করেছেন, উত্তরবঙ্গে যে পেছিয়ে পড়া ভাব আছে তাকে কাটানোর জন্য কটা সরকারি বিনিয়োগ এবং উদ্যোগ নিয়ে এসছেন। বরঞ্চ তাত্ত্বিদের বিজেপি যে তৈরি করেছে দল, উত্তরবঙ্গে দেখবে প্রতিদিন মেয়ে পাচার, মণ্ডল নেতাদের বিরুদ্ধে দলের নেত্রীদের অবমাননার অভিযোগ আসছে। তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে। এ বলে একজন যাবে আরেকজন আসবে না। এমন রাজ্যসভা এমপি করেছে, এমন লোকসভা এমপি করেছে, তারা সব হাজির হবে কি হবে ঠিক হচ্ছে না। তাহলে তৃণমূলকে নিয়েই তো বিজেপি করেছে। এখানে তো নতুন করে বিজেপি কিছু নেই। যেমন বাসি ভাত হয়, সেরকম বাসি তৃণমূলের নাম বিজেপি উত্তরবঙ্গে। এখানে এসে তিনি সন্দেশখালির কথা বলছেন পশ্চিমবঙ্গে, কিন্তু কেন মণিপুরে গেলেন না? ওখানে যেভাবে জনজাতির সঙ্গে একটা উপজাতি এবং জনজাতির মধ্যে যেভাবে দাঙ্গা লাগানো হলো, ডাবল ইঞ্জিনের সরকার কথা বলেন, সেখানে মণিপুরের রাজ্য সরকার তাদের, কেন্দ্র সরকারও তাদের, কেন্দ্র বাহিনীও সেখানে গেছে, কিন্তু কেন দাঙ্গা থামাতে পারছেন না? কেন দর্শন থামাতে পারছেন না? কেন তিনি এটা নিয়ে একটা কথা বলছেন না? আর কাজিরাঙ্গায় গেছেন উত্তর পূর্ব ভারতে, সেখানে তিনি জঙ্গলে সাফারি করতে পারেন, কিন্তু যেখানে মানুষ নির্যাতিত হচ্ছে, খুন হচ্ছে, অসম্মানিত হচ্ছে, ধর্ষিতা হচ্ছে, সেখানে তাদের কাছে গেলেন না কেন? এতে বোঝা যায় প্রধানমন্ত্রীর রুচি কি। শিলিগুড়িতে এক গাদা প্রকল্প উৎপাদন করলো, তার মধ্যে রাস্তা আরো অন্যান্য অনেক কিছুই আছে। প্রকল্প উদ্বোধনের থেকে আমি বলে দিই বেশি শিলান্যাস করেছেন, ঘোষণা দিয়েছেন। উদ্বোধন কোনটা করেছেন? একটা নতুন একটা প্রকল্পের কথা বলো, যেটা 2014-র পরে ভাবা হয়েছিল এবং তারপরে টাকা বরাদ্দ করা হয়েছিল এবং এখন সেটার উদ্বোধন করেছেন 10 বছরে। একটা প্রকল্পের নাম বলো উত্তরবঙ্গে, একটা এইমস হওয়ার কথা ছিল 2014 উত্তরবঙ্গে, চলে গেল কোথায়? একটা কথা বলেছেন সে ব্যাপারে? কেন চিকিৎসার জন্য দক্ষিণে যেতে হচ্ছে, কেন এখানে হলো না? এখানে তো আমরা চেয়েছিলাম যেমন শিলিগুড়ি গড়ে উঠলো ধাপে ধাপে, শিলিগুড়ি জলপাইগুড়ি এরিয়া ধরে ডেভেলপমেন্ট হলো, 34 বছরের তিল করে তো আমরা গড়ে তুললাম। তাহলে উত্তর পূর্ব ভারত, উত্তর বিহার থেকে, সিকিম থেকে, ভুটান থেকে এখানে মানুষ আসতো ব্যবসা বাণিজ্য এবং চিকিৎসার জন্য। এখন কেন অন্য জায়গায় যেতে হচ্ছে? বলেছি 56 ইঞ্চি 10 বছর কিছু করতে পারেনি। বিচারপতি অমৃতা সিনহা বলেছিলেন এই কোর্টে দাঁড়িয়ে যে অভিষেকের সম্পত্তি বেড়েছে 2013-র পর থেকে। তার মানে কি? যখন থেকে মোদী সরকার এসছে তখন থেকে এরা ভেবেছে সৈয়া ভাই কোতোয়াল ডার কাহেকা, একেবারে অভয় পেয়েছিল। তাহলে 56 করতে পারলো না, 356 করবে? 1056 কিছু করতে হবে না।